আজকে নিরামিষ একটা বাঁধাকপি রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে বাঁধাকপির রেসিপি সবসময় যখন ভালো লাগে না, নিরামিষ এইভাবে একবার বাঁধাকপি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে বাঁধাকপিটাকে। তো বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে এখন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটা দেখো চটকে চটকে মেখে নিচ্ছি, এতে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। তো জল ঝরাতে দিয়ে দিলাম নুন মাখিয়ে, এতে সেটা থাক এদিকে। আর আমি এখন করে নেব বাকি মশলাগুলো। তো স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, চালমগজ বাটা দেব। তো চালমগজ নিয়ে নিলাম 1 চামচ, কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলেছি। এখন নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে। তো সমস্ত কিছু কিন্তু একসাথে দেখো মিশিয়ে নিয়েছি। সর্ষেগুলোও কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি। তো সর্ষেটা যদি একসাথে বাটতাম ভালো বাটা হয় না। একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও পেস্ট করে নিয়েছি। এখানে সর্ষে, চালমগজ, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট কিন্তু আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। আর হলুদটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, খুব বেশি হলুদ এতে দেবো না। শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু এক এক করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। নুনের পরিমাণটা কম দিতে হবে, কারণ আগে বাঁধাকপিতে নুন মাখানো ছিল। তো আর দিয়ে দিলাম চিনি। তো সমস্ত কিছু মশলা কিন্তু আমার এখানে দেওয়া কমপ্লিট। দিয়ে দিচ্ছি সর্ষে তেল। সর্ষে তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। আর একটা লেবু নিয়ে নিচ্ছি, লেবুর রসটা চিপে দিলাম ভালো করে। এবার কিন্তু হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। আর যারা এতক্ষণ দেখা শুরু করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলো না, মিষ্টি একটা লাইক দিয়ে দিও তোমরা। তো ভালো করে দেখো মশলাগুলো বাঁধাকপির সাথে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো বাঁধাকপি ভাপা এই রেসিপিটা কিন্তু সত্যি খুব দারুণ হয়, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। আর নিরামিষ দিনেও কিন্তু এইরকমভাবে আমরা রান্না করে খেতে পারি। এখানে দিয়ে দিলাম গরুর দুধ, ছোট চামচের 3 চামচ মতো। এখানে কিন্তু তোমরা দুধের পরিবর্তে দই থাকলে ঘরে দইয়েরও ব্যবহার করতে পারো। আমার দই ছিল না, তো আমি এখানে দুধ ব্যবহার করে নিয়েছি। এবার দেখো এখানে কিন্তু আমি কোনো জলই ব্যবহার করব না। তো বাঁধাকপি থেকে, মশলা থেকে দেখো প্রচুর জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাতেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটা, ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো মটরশুঁটি দিয়ে দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো করে দেবে। তা যাই হোক, আমার কিন্তু রেসিপিটার জন্য একদম প্রায় রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কয়েকটা, আবারও একটুখানি কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, নাহলে খেতে ভালো লাগবে না। তো টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দিতে গিয়ে আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব ভাপাতে। তো ভালো করে দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমার, আর কিছুই লাগবে না এই রেসিপিটাতে, এতেই আমার হয়ে যাবে। তো টিফিন বক্সটা ভালো করে আটকে দিচ্ছি। দিয়ে আগে থেকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো একটা দেখো দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটা আমি এখন বসিয়ে নেব। তো জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছিলো, আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এটা 20 থেকে 25 মিনিট মতো ভালো করে আমি কিন্তু ভাপাতে দিয়ে দেবো। তো এখন ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর যে কড়াইয়ের ঢাকায় দেখো ছিদ্রগুলো আছে, সেগুলো আমি একটা লবঙ্গর সাহায্যে আটকে দিচ্ছি, যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায়। তো আশা করব রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব, দেখতেই পাচ্ছ টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটুখানি কিন্তু ঝোল আছে, তা আর একটুখানি ফুটিয়ে নেব, মানে ভাপে আর একটু বসিয়ে দেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও।
আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি।